এই দেখুন এখানে আমরা মাছ চাষ করেছি, রেনু মাছ দিয়েছি। এখন থাল নিয়ে আমি নামতেছি, আমার গায়ে অনেক জ্বর, তারপরও আমার নামতে হবে এখানে। আমি যে কোনো এক জায়গায় থাল দিয়ে আপনাদেরকে দেখাবো কী পরিমাণের রেনু আমার ফুটেছে। এই দেখুন এই 200 ফিট জায়গাতে আমরা রেনু চাষ করেছি, ডিম ফুটেছি এখানে আমি বড় পুকুরে। নিজেরাই দেখুন আমি এখানে থাল দিয়ে এই মাছ উঠাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই দেখতে পাচ্ছেন একটা থালের কী পরিমাণে মাছ উঠেছে, যা বাকি নাই। একটা থালের যদি এই পরিমাণে মাছ উঠে তাহলে কতটি ভিডিও তো হয়েছে আপনারা দেখুন। এটা আমি নিজে একা একা ভিডিও করতেছি, আমি একা একাই। দেখুন আপনারা নিজেরাই দেখুন, একটা থালে এই পরিমাণের যদি পোনা চাষ হয়, এই থালে 4টি উঠেছে। এখানে 200 ফিট জায়গা আছে, এই 200 ফিট জায়গাতে আমরা নিজেরা রেনু চাষ করেছি। আমি নিজে এখানে রেনু চাষ করেছি। দেখুন আমার গায়ে অনেক জ্বর, তারপরও আমি নিজে পানির নামছি বাধ্য হয়ে, কারণ মাছ চাষ করা আমার খুব ভালো লাগে এবং রেনু চাষ করা আমার খুব পছন্দ। দেখুন আপনারা এক জায়গায় থাল দিয়ে এতটি আমি রেনু তুলেছি, তাহলে কতটি রেনু আছে এই জায়গাতে, তাহলে কত লক্ষ রেনু হতে পারে আমার পুকুরে। দেখুন আপনারা, দেখুন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেনু কীভাবে চাষ করা লাগে, রেনু কীভাবে চাষ হয়। দেখুন আপনারা এই যে রেনু আমি ছাড়া দিচ্ছি, এই দেখুন আবার রেনু ছাড়া দিচ্ছে এখানে, রেনু ছাড়া দিচ্ছে এখানে। পরে আপনারা আরেক জায়গায় ওই মাথায় নিয়ে যাবার দেখাবো, আমি ওই মাথায় যাচ্ছি, ওই মাথায় আবার গেছি। দেখুন আপনারা ওই মাথায় দেখুন ওই পরিমাণেরই, দেখছেন আপনারা নিজেরাই দেখুন রেনু চাষ কীভাবে করতে হয়, রেনু কীভাবে তৈরি করতে হয়, আমি তার নিজে প্রমাণ। দেখুন আপনার থালে দেখুন, থালে দেখলে বুঝতে পারবেন। আমি 2 কোণাতে দেখালাম, 2 কোণাতে এই পরিমাণের, তাহলে এখানে কি পরিমাণের রেনু হতে পারে আপনারা দেখুন। দেখে পাচ্ছেন তো রেনু কী পরিমাণের হয়েছে, ইনশাল্লাহ অনেক। এখানে 3 কেজি রেনু দিয়েছি আমি, 200 জায়গাতে এই রেনু আছে, ছেড়ে দিলাম পানিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের প্রতি দোয়া রাখুন। আসসালামু আলাইকুম।